নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো কল্যাণ ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপারের সাজেশন। আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে ফোর্থ সেমিস্টারের হিস্ট্রি মাইনর সাজেশনটা দিলে উপকৃত হতাম। অবশ্যই তাহলে ফোর্থ সেমিস্টারের সাজেশনটা দাও। তাই আমি তাদের কথা মাথায় রেখে আমি কল্যাণ ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মাইনরের সাজেশনটা সম্পর্কে আজকে আলোচনা করব। শুরু করা যাক। প্রথমেই বলি, ফোর্থ সেমিস্টার মাইনরের ফার্স্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, শিবাজির শাসন ব্যবস্থা বা শিবাজির রাজ্যাভিষেক সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা পড়তেই হবে। নেক্সট যে প্রশ্নটা, ইলতুৎমিশ দিল্লিতে কিভাবে সুসংহত শাসন প্রতিষ্ঠা করেছিলেন, এর প্রশ্নটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট। নেক্সট যে প্রশ্নটা পড়তে হবে, ইলতুৎমিশের ইক্তা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, সুলতান রাজিয়ার কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, গিয়াসউদ্দিন বলবনের রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে আলোচনা করো। অবশ্যই এটাও পড়বে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা যায় কি, কতটা যুক্তিযুক্ত আলোচনা করো। অথবা ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রশ্নটাও খুব ভালো করে পড়বে। নেক্সট যে প্রশ্নটা, শেরশাহকে আকবরের কতটা পূর্বসূরি বলা যায়, অথবা শেরশাহের শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও পড়বে, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য। নেক্সট, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, মালজামিনী ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। আশা করি তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ো তাহলে এর মধ্যে থেকে অধিকাংশ প্রশ্নই পেয়ে যাবে। আমরা পরবর্তী ভিডিওতে পার্ট 2 করে এই মাইনর সাজেশন আর অল্প কিছু প্রশ্ন অ্যাড করব। আমি আজকে 10 থেকে 12টা প্রশ্ন বলে দিলাম, আর 10-12টা প্রশ্ন বলে দেব তোমাদের পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এই ভিডিওর মাধ্যমে যদি অল্প একটু উপকৃত হয়ে থাকো, অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবে। আর তুমি যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।